আজকে আমি আপনাদেরকে দেখাবো কচুরমুখী দিয়ে পুঁই শাকের রেসিপি। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি কচুরমুখীগুলোকে কেটে এভাবে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে কি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার আরেকটি পাত্রে আমি পুঁই শাকগুলোকে ডাঁটা সহ এভাবে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি একটি কড়াইতে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে নিয়েছি। এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন। এবার একটি বাটিতে পেঁয়াজ, রসুন আর কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এবার সেই গরম তেলের ভেতরে আমি ধুয়ে রাখা কচুরমুখীগুলো দিয়ে দেব। তেলটা কিন্তু গরম হয়ে যাওয়ার পরে দিতে হবে। এবার কচুরমুখীর ভেতরে আমি 1 চা চামচের মতো একটু লবণ দিয়ে নিব। লবণ দিয়ে ভালো করে তেলের ভেতরে কিছুক্ষণ নেড়ে নিব, যতক্ষণ পর্যন্ত কচুরমুখীর ভেতরে কিন্তু একটা নাল নাল থাকে, ওটা যতক্ষণ পর্যন্ত কেটে না যায় ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিব। এবার একটি শিলপাটায় আমি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ এভাবে বেটে নিয়েছি। বেশি মিহি করার দরকার নেই, একটু সামান্য বাটলেই হবে। এতে সামান্য পরিমাণে দেখতে পাচ্ছেন যে আমি একটু বেটে নিয়েছি। এবার সামান্য পরিমাণে আমি এখানে দিয়ে নিয়েছি সরিষা গুঁড়ো। আপনারা যদি সরিষা গুঁড়ো না থাকে তাহলে গোটা সরিষা পেঁয়াজ রসুনের সাথে এভাবে কাঁচামরিচের সাথে বেটে দিতে পারেন। অল্প পরিমাণে দিন, বেশি দিলে কিন্তু তিতে লাগবে। এতে দেখতেই পাচ্ছেন যে কচুরমুখীর ভেতরে নালটা কিন্তু চলে গিয়েছে আর কেমন একটা লাল লাল কালার চলে এসেছে। এ পর্যায়ে কিন্তু আমি ধুয়ে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন যে আমি ধুয়ে রাখা পুঁই শাকগুলো দিয়ে নিয়েছি। পুঁই শাকগুলো কিন্তু ভালোভাবে ধুতে হবে, কারণ শাকে অনেক সময় বালি থাকে। একটা বড় ছড়ানো পাত্রে আপনারা একটু ভালোভাবে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন যে আমি কচুরমুখীর সাথে পুঁই শাকগুলোকে ভালোভাবে মিশিয়ে দিব। এটা একটু আলতো হাতে করতে হবে, না হলে কড়াই থেকে বাইরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা দেখতে পাচ্ছেন যে আমি আস্তে আস্তে কচুরমুখীর সাথে পুঁই শাকগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আগে থেকে বেটে রাখা মশলাগুলো আমি এর ভেতরে দিয়ে দিলাম। মশলাগুলো এভাবে দিয়ে নেওয়ার পরে মশলার সাথে আমি ভালোভাবে কচু পুঁই শাক এভাবে একটু ভালোভাবে মিশিয়ে দিব। যে কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে এভাবে আমি মিশিয়ে দিব। আমি কিন্তু একটা আটি, মানে পুঁই শাকের যে আটিটা পাওয়া যায় তার অর্ধেক পরিমাণে পুঁই শাক নিয়েছি। আর এখানে আমি 1 কেজি পরিমাণে কচুরমুখী নিয়েছি। আপনারা চাইলে আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এতে দেখতে পাচ্ছেন যে মিশানোর পরে আমি যতটুকু সেদ্ধ হওয়া পানি প্রয়োজন ততটুকু পরিমাণে পানি দিয়ে নিলাম। আপনারা যদি পানি দেওয়ার পরে, মানে পানিটা শুকিয়ে যাওয়ার পরে যে মনে করেন যে সেদ্ধ হয়নি তাহলে আপনারা কিছু পানি তখন অ্যাড করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন যে আমি কিছু পরিমাণে সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে নিলাম। আমি কিন্তু এখানে ঝোলের পানি দিইনি, সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে পানি দিয়েছি। আর এখানে কিন্তু আমি এখনও কোনো হলুদ গুঁড়াই ওখানে ইউজ করিনি আমি। এবার আমি এটাকে ঢেকে দিব। দেখতে পাচ্ছেন যে পানিটা বলক চলে এসেছে এবং কচুটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এই যে আমি একটু খুন্তির সাহায্যে কেটে দেখাচ্ছি যে কচুটা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ সেদ্ধ হয়ে গিয়েছে। কচুটা সেদ্ধ হওয়ার পরেই কিন্তু আমি এখানে হলুদ গুঁড়ো দিব। এখানে আমি 1.5 চা চামচের মতো হলুদ গুঁড়া দিয়েছি। 1 চা চামচ আর 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়া দিয়েছি। এখানে হলুদ গুঁড়া দিয়ে এভাবে কচু পুঁই শাকের সাথে ভালোভাবে নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে কিন্তু আমি পানিটা শুকিয়ে নিব, একেবারে বেশি শুকাবো না। এই দেখতে পাচ্ছেন যে মাখো মাখো করে শুকিয়ে নিয়েছি। বেশি শুকানো যাবে না, তাহলে তলায় লেগে যাবে, খেতে ভালো লাগবে না। এই যে মাখো মাখো থাকতেই কিন্তু এখানে ঝোলের পানিটা দিতে হবে। আপনারা যদি চান তাহলে এখানে মাছ দিতে পারেন। আমি এখানে 2 টুকরা মাছ দিয়ে নিয়েছি। মাছ দিলে কি এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আপনারা মাছ দেওয়ার চেষ্টা করবেন, মাছ না দিলেও সমস্যা নেই। দেখতে পাচ্ছেন যে মাছ দেওয়ার পরে আমি এখানে ঝোলের পানি দিয়ে নিয়েছি। যতটুকু পরিমাণ আপনারা ঝোল রাখতে চান তার সামান্য একটু বেশি পানি দেবেন, একেবারে অনেক বেশি দিবেন না, সামান্য একটু বেশি দিবেন। ওই পানিটা শুকিয়ে যতটুকু ঝোল রাখতে চান ততটুকু ঝোল হলে আপনারা নামিয়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন যে ঝোলের পানির ভেতরে আমি সামান্য পরিমাণে জিরা গুঁড়ো, সামান্য পরিমাণে দারুচিনি গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো দিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি এসব গুঁড়ো না থাকে তাহলে জিরাটা আপনারা পেঁয়াজ রসুনের সাথে বেটে দেওয়ার চেষ্টা করবেন। আর গরম মশলার গুঁড়া আর দারুচিনি গুঁড়ো না দিলেও কোনো সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন যে পানিটা আমি ভালোভাবে বলক তুলে নিয়েছি ঝোলের। এই যে এই পর্যায়ে আমি একটু লবণ চেখে নিয়েছি যে লবণ হয়েছে কিনা। যদি আপনাদের এই পর্যায়ে লবণ হয়ে থাকে তাহলে দেওয়ার তো প্রয়োজন নেই। আমার লবণ একটু কম হয়েছিল, তাই আমি এখানে একটু লবণ দিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন যে পানিটা ভালোভাবে এভাবে বলক তুলে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে কচু পুঁই শাকের রেসিপিটা। এই যে দেখতে পাচ্ছেন যে পানিটা বলক তুলে নিয়েছে, এভাবে আমি একটি পাত্রে এটাকে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কালার চলে এসেছে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।